তুমি টাকা নিয়ে আসো না, তোমার আব্বু অসুস্থ, আমি তো এত কিছু শুনতে চাইনি। আমি শুধু শুনতে চাই যে তুমি টাকা নিয়ে আসছো। টাকা ছাড়া তুমি এই বাসায় আসছো কেন? তাহলে আমি কোথায় যাব? কোথায় যাবা সেটাকে আমি বলে দেবো নাকি? তুমি যে কোথায় যাবা? আমি বারবার বারবার বলছি আমার পছন্দ মতন মেয়ে দেখে বিয়া করা না, ভালোবাসা বিয়া করে নিয়ে আইছে। এখন বিপদের কালে 2 টাকা দিয়া উদ্ধারও করতে পারতাছে না। ঠঙ্গি জানি কোন অনকর। কি একটা শাশুড়ি পাল্লায় পড়লাম। প্রেম করে বিয়ে করছি তাও আমার দোষ, পদে পদে খালি আমার দোষ দিতেই থাকে, দোষ দিতেই থাকে। আমার আব্বা এত টাকা দিয়ে সাহায্য করছে, তবুও আমি শাশুড়ির মনটা পাইলাম না। আমি আরো অনেক কিছু দেওয়া লাগবে, স্যুট বুট অনেক কিছু মুখে ছেড়ে কয় কি রে, আমি যৌতুক দিয়ে মাইয়া বিয়া দিম? হ্যাঁ যৌতুক? আমি যৌতুক দিয়ে মাইয়া বিয়া দিব না, ওই ফকিন্নির মতন। আম্মা তুমি কি বলতেছো? আবার দেখা যায় আমি শ্বশুর বাড়ি যখন যাব তোমার কিন্তু সেই টাকাও জমায় রাখতে হবে। কেন? আমি শ্বশুর বাড়িতে গেলে দেখা যায় আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী আমাকে 2 দিন পর পর আমার বাপের বাড়ি পাঠাবে টাকা পয়সার জন্য। 1 লাখ টাকা নিয়ে আসো, 2 লাখ টাকা নিয়ে আসো। তখন যদি আমি না নিয়ে যেতে পারি তখন তারা অত্যাচার করবে না আমার উপরে? বলো তো। শোনো, আমি তোমারে ফকিন্নি জায়গায় বিয়া দিব না, আমি তোমারে অনেক বড় লোক চাইয়া বিয়া দিব, যাতে আমাদের কাছে 2 দিন পর হাত পাততে না হয়। ও, তার মানে বুঝাইতে চাইতেছো মা তোমরা ফকিন্নি, ঠিক না? এতে কি কস? আমি ফকিন্নি? হ্যাঁ মা তুমি যদি ফকিন্নি না হও তাহলে তোমার ছেলের বউকে 2 দিন পর পর কেন পাঠাও তার বাপের বাড়ি টাকার জন্য? কি ব্যাপার ভাবি, তুমি চলে আসছো? কি হয়েছে ভাবি, তোমার মন খারাপ কেন? ভাবি বুঝলাম না, ভাবির কথা জিজ্ঞেস করলাম, কথার উত্তর দিল না। আম্মু কি ভাবিরে ফোন দিয়ে কিছু বলছে? ব্যাপারটা দেখতে হয়। কি ব্যাপার বৌমা, এত তাড়াতাড়ি যে চলে আসলা? মুখ কালা করে বসে আছো, তোমার বাবা কি টাকা দেয় নাই? আম্মু গেল কোথায়? না মা, আমার বাবা এই মুহূর্তে টাকা দিতে পারবে না। টাকা দিতে পারবো না মানে? 6 লাখ টাকা চাইছি, মাত্র 2 লাখ টাকা চাইছি। আর তুমি তোমার বাপের একমাত্র মেয়ে, তার একটা মাত্র জামাই, টাকা দিতে পারবো না তো কি পারবো? টাকা ছাড়া আসছো কি লিগা? কেন মা, আপনি এভাবে কেন কথা বলতেছেন? এর আগে তো আমার বাবা আপনাদের টাকা দিয়ে সাহায্য করছে, আপনাদের যত সমস্যার সমাধান করছে আমার বাবা, করে নাই বলেন? উরে বাবা রে বাবা, বোবার মুখে কথা ফুটছে, মুখ দিয়া কর 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 করতেছে। একটা কথা কইলাম তো আমার 10টা শুনাইয়া দিল। এই কয় লাখ টাকা আনছো তোমার বাপের বাড়ি থেকে? কয় লাখ টাকা আনছো? মনে হইতেছে টাকা পয়সা আইনা আমাদের উদ্ধার করে দিছে। আরে বাপ রে বাপ, যত বড় মুখ না অত বড় কথা বলে। 2 লাখ টাকা আনতে কইছি, মার তো হ্যাঁ পারবো না। নবাব জাদি ব্যাগ হাতে লইয়া গেছে, ব্যাগ হাতে লইয়া বড়াইয়া পড়ছি। মা, 2 লাখ টাকা আপনাদের কাছে সামান্য হতে পারে, আমাদের কাছে অনেক টাকা, বুঝছেন? আমার বাবা এখন অসুস্থ, এখন দিতে পারবে না, ওই মতো অবস্থা নাই আমাদের। আমার ছেলে আজকে আসুক, এই ফকিন্নির ঘরে কি জন্য বিয়ে করছে আমি দেখা ছাড়মু। ও এই ব্যাপার। আমি বারবার বারবার বলছি আমার পছন্দ মতন মেয়ে দেখে বিয়া করা না, ভালোবাসা বিয়া করে নিয়ে আইছে। এখন বিপদের কালে 2 টাকা দিয়া উদ্ধারও করতে পারতাছে না। ঠঙ্গি জানি কোন অনকর। কি একটা শাশুড়ি পাল্লায় পড়লাম। প্রেম করে বিয়ে করছি তাও আমার দোষ, পদে পদে খালি আমার দোষ দিতেই থাকে, দোষ দিতেই থাকে। আমার আব্বা এত টাকা দিয়ে সাহায্য করছে, তবুও আমি শাশুড়ির মনটা পাইলাম না। আমি কি করি? শাশুড়ি বইলা গেল আমার জামাই কাছে ফোন দিয়ে আমার নামে বিচার দিবে। আর কি একটা ফোন দিব, দেখ বিচার দেখ, বিচার দিলে কি বা হবে, বরঞ্চ 2টা মাইরে দিবে। দেখি ফোনটা দিয়ে আমি আমার স্বামীর কাছে বলবো। ধর ফোনই দিব না, ভালো লাগে না, অশান্তি লাগে, অশান্তির মধ্যে আছি। খালি টাকা 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 দিতে দিতে পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে গা, তবুও মন পাই না আর। ভাবি এই জায়গায় বসে রয়েছে মন খারাপ করে? ছোট বোন, তুমি কি কিছু বলবা? না, যা বলতে আসছিলাম তাহা আমি দাঁড়ায় দাঁড়ায় সবই শুনছি। আসলে ভাবি তুমি চিন্তা করো না, আমি সবই শুনছি, মারে আমি ম্যানেজ করতেছি।
আমি বুঝাবো মাকে। হ্যাঁ, তুমি এসব নিয়ে টেনশন করো না, ঠিক আছে? তুমি জানো না আমার বাবা খুব অসুস্থ, তার হার্টের অপারেশন করতে হবে, অনেক টাকা প্রয়োজন। আর আম্মা বলতেছে তার জন্য 2 লাখ টাকা আনতে। আমি এই 2 লাখ টাকা কিভাবে আনবো বলো তুমি? বুঝতে পারছি আমি ভাবি ব্যাপারটা। হ্যাঁ, আপনি চিন্তা করেন না, আমি মারে না বুঝাইতাছি। হ্যাঁ, আপনি এসব নিয়ে টেনশনই করবেন না। আর ভাইয়ার ব্যাপারটা না, ভাইয়াকেও আমি বলবো, ওটা নিয়েও আপনি টেনশন করবেন না। আম্মা বলতেছে আমার নামে বিচার দিবে তোমার ভাইয়ার কাছে। আমি সবই শুনছি দাঁড়ায় দাঁড়ায়। বললাম না, আপনি কোনো টেনশন করেন না, আমি সব ম্যানেজ করতেছি। আচ্ছা ভাবি, তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা যাও। আইসে ফকির নির্জি, আর এই জায়গায় আইসা দেখায় নবাবজাদির মতন। মাথাটা গরম বানায় দিছে। 2 লাখ টাকা চাইছি, তাও আনতে নাই। সেটা সাইডে একটু বয়া ঠান্ডা হয়ে গেলি। 2 লাখ টাকা চাইছি, তাও আনতে পারে নাই। আর এই জায়গায় আইয়া খায়, লয়, দিব্যি ভালো করতে ঘোরাফেরা করে। আমার পোলাটারে পাইছি। আম্মা, আম্মা, তুমি কি এই ভাবিকে তার বাপের বাড়ি পাঠাইছিলা টাকার জন্য? হ্যাঁ পাঠাইছি। তুই ছোট মানুষ, তোর এত কিছু জানি না কি হইব। পাঠাইছি, আমার 2 লাখ টাকা দরকার, এজন্য আমি আনতে পাঠাইছি। নবাবজাদি আনতে পারে নাই। নবাবজাদি এই জায়গায় 3 বেলা গুম্বুর গুম্বুর খায়, হেডি মজা লাগে। আর 2 লাখ টাকা চাইতে কইছি, হেডা আনতে পারে নাই। কি বলতেছো এগুলো আম্মা? তোমার কিন্তু উচিত হয় নাই কা তার বাপের বাড়ি পাঠানো টাকার জন্য। চুপ কর, তুই আমার পেটের মাইয়া। আমি যেটা কমু সেটা হাতে হা, নাতে না। এত বেশি কথা কস কিলগা? সংসারের মার প্যাস কি তুই বুঝস? সংসারটা আমি চালাই, সংসারের মার প্যাস আমি বুঝি। কাজটা না তুমি ঠিক করতেছো না। ওরে বাবা রে বাবা, এখন তোর কাছে তো আবার শিখতে হইব কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। যা আনতে যা। ওই তো বললাম, কাজটা তুমি ঠিক করতেছো না। সব পাইকে গেছে গা, মার উপরে দিয়া কথা কইতে চাইতাছে। মনটা চা থাবড়ায়া দাঁত দুধ ফাটাইয়া ফেলি একবার। রাগ উঠতে চাই গা, কোনানে শান্তি নাই গা। বাবা রে বাবা, যেমন অফিসের কাজের চাপ, তেমন বাইরে গরম, শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে। তুমি অফিস থেকে আসছো? দাও ব্লেজার দাও। তুমি রেখে কখন আসছি। আসছো? 1 ঘন্টা আগে আসছি। ও, টাকা নিয়ে আসছো? না, কিসে? আব্বু অসুস্থ, ভাবি কোথায় গেল? ওনার হার্টের অপারেশন করতে হবে। এই মুহূর্তে টাকা নেই আব্বুর কাছে। তুমি টাকা নিয়ে আসো না, তোমার আব্বু অসুস্থ, আমি তো এত কিছু শুনতে চাইনি। আমি শুধু শুনতে চাই যে তুমি টাকা নিয়ে আসছো। টাকা ছাড়া তুমি এই বাসায় আসছো কেন? তাহলে আমি কোথায় যাব? কোথায় যাবা সেটাকে আমি বলে দেবো নাকি? তুমি যে কোথায় যাবা? দেখছো কি ব্যবহার? মা যেমন ছেলেও এমন, একবারে মার মতো হয়েছে। মার কথা শুনে শুনে ভাবির উপর অত্যাচার করেন। কেন এর আগে তোমাদের টাকা দিয়ে সাহায্য করে না আমার বাবা? এর আগে টাকা দিয়ে সাহায্য করছো? তোমার বাবাকে মহাভারত উদ্ধার করে ফেলছে নাকি টাকা দিয়া? এর আগে তোমাদের যত সমস্যা ছিল আমার বাবাই তোমাদের সমস্যা সমাধান করছে। এখন পারবে না। এই মুহূর্তে বাবার কাছে টাকা নাই কা? লজ্জাও করে না, শ্বশুর বাড়ির টাকা আনবো। হার্টের অপারেশন করতে হবে, আমার পরিবার টেনশনে আছে। শোনো, তোমার বাবার হার্টের অপারেশন করবা না কিডনি অপারেশন করবা সেটা তোমাকে ব্যাপার, আমি এত কিছু জানতে চাই না। নিজের তো কোনো যোগ্যতা নাই কা। আমি শুধু একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে টাকা নিয়ে এসেছি। যে আমি জিজ্ঞেস করলে বলবা শুধু আমার আমি টাকা নিয়ে এসেছি। শোনো, আজকে একটা ওয়ার্নিং তোমার দিয়ে দিই। আজকে চলে আসছো রাত্রেবেলা, তোমার কিছু বলবো না, কিন্তু কালকে আবার তুমি যাবা টাকা নিয়ে, তারপর আমার বাসায় ঢুকবা। টাকা ছাড়া আমার বাসায় যেন তোমারে না দেখি আমি। না, এটার একটা বিহিত করতে হবে। বোঝার চেষ্টা করো তুমি। এই মুহূর্তে টাকা পাবো কোথা থেকে বলো তুমি? আমি এত কিছু বলতে পারবো না, এরপর আর কোনো কথা বলবো না। খুব টেনশনের মধ্যে আছি। এতগুলো টাকা কোথা থেকে আমি জোগাড় করব? আমার বাবাও হার্টের একটা রোগী, ওনার হার্টের জন্য তো অনেক টাকা প্রয়োজন। খোদা, আমি কি করবো এখন? আম্মুর সাথে বোঝাপড়া করতে হবে, এরকম তো চলতে দেওয়া যায় না। ফেসবুকে ঢুকিয়া যে একটু ভিডিও দেখমু, হের কোনো জো নাই। এত নেটটা বাজে, নেট আলারা কায়ক শালার পর শালা করে দিমুনে টাকাটা ইচ্ছা মতন, খালি টাকা 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 টাকা, কিচ্ছু আম্মা? দেখতে পারি না। তুমি এই জায়গায় বসে, আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি, একটা কথা বলবো তাই। আবার আইসো ওই ফকির মাইয়ার লেগিয়া ওকালতি করতে আমার লগে। খাইলে কাম নাই, আরেকজনের জন্য আমি ওকালতি করতে আসবো? ওই আসছিলাম আমার পরীক্ষার ফির জন্য। আচ্ছা, পরীক্ষার ফি টাকা লাগবে তো নিবা, সমস্যা নাই। আম্মা,
আমার পিছনেও অনেক টাকা ঢালতে হয় তোমাদের, না? তা ঢালমু না? তুমি আমার একমাত্র মাইয়া, তোমারে যদি ভালো শিক্ষায় শিক্ষিত না করতে পারি, উচ্চ শিক্ষিত না করতে পারি, তাইলে আমি ভালো জায়গায় তোমার বিয়েটা দিব কেমনি মা? ও, তার মানে আম্মা আমার বিয়ের জন্য তোমরা টাকা পয়সা জমায় রাখছো, না? কি কও তুমি? বিয়ের জন্য টাকা পয়সা জমা রাখবো কি লিগা? আমি উচ্চ শিক্ষিত করতেছি। আমার মাইয়া কত সুন্দরী, উচ্চা লম্বা দেখতে সেই। আমার শোনো, বিয়ের সাথে কিন্তু টাকা খরচ হয়। যেমন তুমি আমার বিয়ের সময় কিন্তু অনেক টাকা খরচ করবা, এবং কি আমার স্বামীকে তোমার দেখা যায় একটা মোটরসাইকেল কিনা দেওয়া লাগবে, তারপরে একটা ফ্রিজ দেওয়া লাগবে, টিভি দেওয়া লাগবে, ঘরের ফার্নিচার কিনা দেওয়া লাগবে, হ্যাঁ, এবং কি আরো অনেক কিছু দেওয়া লাগবে, স্যুট বুট, অনেক কিছু ছেড়ে কয় কি রে, আমি যৌতুক দিয়ে মাইয়া বিয়া দিম? হ্যাঁ, যৌতুক? আমি যৌতুক দিয়ে মাইয়া বিয়া দিব না, ওই ফকিন্নির মতন। আম্মা তুমি কি বলতেছো? আবার দেখা যায় আমি শ্বশুর বাড়ি যখন যাব, তোমার কিন্তু সেই টাকাও জমায় রাখতে হবে। কেন? আমি শ্বশুর বাড়িতে গেলে দেখা যায় আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী আমাকে 2 দিন পর পর আমার বাপের বাড়ি পাঠাবে টাকা পয়সার জন্য। 1 লাখ টাকা নিয়ে আসো, 2 লাখ টাকা নিয়ে আসো। তখন যদি আমি না নিয়ে যেতে পারি, তখন তারা অত্যাচার করবে না আমার উপরে, বলো তো? শোনো, আমি তোমারে ফকিন্নি জায়গায় বিয়া দিব না, আমি তোমারে অনেক বড় লোক চাইয়া বিয়া দিব, যাতে আমাদের কাছে 2 দিন পর হাত পাততে না হয়। ও, তার মানে বুঝাইতে চাইতেছো মা তোমরা ফকিন্নি, ঠিক না? এতে কি কস? আমি ফকিন্নি? হ্যাঁ, মা তুমি যদি ফকিন্নি না হও, তাহলে তোমার ছেলের বউকে 2 দিন পর পর কেন পাঠাও তার বাপের বাড়ি টাকার জন্য? তোমার ছেলে কি তার যোগ্যতায় ব্যবসা করতে পারে না? তার যোগ্যতায় সে কাজ করতে পারে না? তার যোগ্যতায় সে একটা জিনিস আনতে পারে না? তোমাদের যে কোনো সমস্যায় হোক বাসার ভিতরে, তুমি ভাবিকে পাঠাও তার বাপের বাড়ি থেকে টাকা আনতে। সে কিন্তু অনেকবার টাকা এনে দিছে, না হইলেও 10 লাখ টাকার মতো তোমাদেরকে আইনা দিছে। তারপরও এই যে এইবারকা 2 লাখ টাকা আনতে পারে না দেখা ভাবির তুমি কত কথা শুনাইলা। তাহলে এরকমই তো মা, আমার শ্বশুর বাড়ি যখন আমাকে পাঠাইবা, আমার শ্বশুর শাশুড়িও তো আমাকে অত্যাচার করবে যখন আমি তোমাদের বাড়ি থেকে টাকা পয়সা না নিয়ে দিতে পারবো। তাই বুঝো মা, পরের মেয়েও মেয়ে, নিজের মেয়েটাও মেয়ে। মারে তুই কথাটা ঠিকই কইছস। আসলে কি, ওরা তো প্রেম করে বিয়ে করে আইছে, আমি আমার ছেলের বোর্ডারে মাইনে নিতে পারি নাই। এজন্য ওরা উঠতে বইতে সব সময় যাতে মানে যৌতুকের লেগিয়া, এটার লেগিয়া সেটার লেগিয়া কামের লেগিয়া নানাভাবে ওরা আমি অনেক অত্যাচার করছি। আসল কথা কি, ও ভালো বংশের মেয়ে দেখে আমাদের ঘরে সহ্য করে রয়েছে। ও যদি খারাপ বংশের মেয়ে হইতো, তাইলে মনে হয় ও কবে চলে যেত তোর বাইরে সাইরা। আসলে মা, তোর এডুক মাথায় যে এত কিছু ঢুকছে, আমার এই মোটা মাথায় এত কিছু ঢোকে নাই। আমি মনে করছিলাম অত্যাচার করতে 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 আমার ছেলের বোর্ডার আমি বাইতন ভাগাই দিয়া আবার আমি আরেকটা বিয়ে করাম। আসলে আমি অনেক ভুল ছিলাম। তুই আমার চোখ খুললা না দিলে রে মা, আমি বুঝতে পারতাম না। আজকে যদি আমার মেয়ে অন্য জায়গায় যাইয়া যদি এরকম নির্যাতন হইতো, তাহলে আমি মা হইয়া সহ্য করতে পারতাম না। তাহলে দেখো মা, ভাবির মা কতটা কষ্ট পায়। আজকে আমাকে যদি আমার শ্বশুর বাড়ির লোকজন এভাবে অত্যাচার করে, হ্যাঁ, আমার স্বামী আমাকে উঠতে বসতে খোঁটা মারে, আমার শাশুড়ি আমাকে যদি বলে তুমি বাড়ি থেকে বের হয়ে যাবা টাকা পয়সা না আনতে পারলে, আমি যদি আয়সা তোমাদের বাড়িতে থাকি, তোমার কত কষ্ট লাগবে? কষ্ট লাগবে না আম্মা? তাই এরকম ভাবির মারও কষ্ট লাগে। তাই আম্মা সবসময় বোঝার চেষ্টা করবা, ছেলের বউটাও নিজের মেয়ে। আমি তো পরের বাড়িতে চলে যাব, উনি তোমার বাড়িতে থাকবে। তোমার কোনো অসুবিধা হলে, অসুখ বিসুখ হলে সেবা যত্ন কে করবে? উনি করবে। আমার আসতে অনেক লেট হবে, আমি খবর পাবো তারপরে আসব। আর সে তোমার কাছেই থাকবে, বরং তার জন্যই তুমি তাকে ভালোবাসবা, আদর দিবা, সেও করবা, এবং কি সেও তোমাকে ভালোবাসবে, আদর দিবে। তুমি যদি তাকে ভালো না বাসো, সে কি তোমাকে ভালোবাসবে বলো মা? তুই ঠিকই কইছিস মা। আমি আসলে এতদিন একটা ঘোরের মধ্যে ছিলাম। তুই যদি আমার আজকে এরকমভাবে না বুঝাতি, হয়তো আমি কোনোদিনও বুঝতে পারতাম না আমার অন্যায়গুলো, আমার ভুলগুলো। এই যে আমার একটা মাইয়া আমি পরের বাড়ি উড়াইয়া দিমু, হেরা যদি দিনের পর দিন তোরে এরকম অত্যাচার করতো, তাইলে কি করার আছিল ক? আমারে কত বড় অন্যায়ের থেকে তুই বাঁচালি। বৌমার কাছে আমার ক্ষমা চাইতে হইব। আর এখন থেকে বৌমারে আমি যতটুকু পারি আদর দিমু, স্নেহ দিমু, আদর করমু, যত্ন করমু, যথেষ্ট ভালো রাখার চেষ্টা করমু। ঠিক আছে আম্মা, তোমার ভুলটা যে তুমি বুঝতে পারছো, এটাতে অনেক কিছু। দয়া করে তোমার ছেলেটাকে এখন একটু বুঝাও। তোমার ছেলেও না তোমার মতো ব্যবহার করে তার বউর সাথে, বুঝতে পারছো? আর ভাবিকে না এরকমভাবে করো না। হ্যাঁ, তার বাবার না হার্টের সমস্যা, হার্টে অপারেশন করতে হবে, তুমি তার কথা শুনোই নাই।
তার বাবার অপারেশন করবে সেই টাকাই সে খুঁজে পেতেছে না, তাহলে তোমাদের কিভাবে টাকা দেয়? আগে তুমি যখন বলছো সে টাকাই না দিছে না, বলো। হ্যাঁ দিছে, বউ আমাকে অনেক টাকা দিয়ে সাহায্য করছে, দিতে দিতেই আমার লোভ হয়ে গেছে গা। আমি মনে করছি এখন চাইলেই পাম। আসলে আমাকে গিয়া এখন বাইরে দেখতে হইব, এবং কি আমরা যা পারি দিয়া একটু সাহায্য করবো। আর আমার ছেলের কথা এটা আমি বুঝুম, আমার ছেলেরা আমি যা কইম তাই। আমার ছেলেরা যদি আমি কই ভালো ভালো থাকবো, আমি যদি কেউ বললে খারাপ ব্যবহার করবো। প্রেম করে বিয়ে করছে ঠিক আছে, কিন্তু মার কথা শুনেই চলে। চল আমরা তোর তালে বাড়ি যাবো, কালকে সকালেই যাবো। চলো ভাইয়াকে নিয়ে তাহলে কি দেখতে যাও।